একখানা ভারী বৃষ্টিতে এখন সবচেয়ে বেশি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কক্সবাজারে পাহাড় ধস। ইতিমধ্যে আমরা খবর পেয়েছি মেরিন ড্রাইভের দুটি পৃথক ঘটনায় সেখানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। সেখানে তিনজন আহত হয়েছে, যারা গাড়িতে যে চালক সহ তিনজন আহত ছিলেন, যারা মেরিন ড্রাইভে ঘুরতে গিয়েছিলেন পর্যটক। এবং আমরা এখন আছি একটি এলাকায়, এটি হচ্ছে জি0 নামক এলাকা, ঝিলংজার পাহাড়ি এলাকা। এসব জায়গায় সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থান। গত কয়েকদিন আগে ঠিক একই জায়গায়, এই জায়গাটিতে একজন নিহত হয়েছেন এবং এখানকার মানুষ এখনো পর্যন্ত দুশ্চিন্তায় রয়েছেন, আবারও যে পাহাড় ধসের ঝুঁকির আশঙ্কা তারা করছেন। তবে এখানকার যারা স্থানীয় রয়েছেন তারা তারা বলছেন যে তারা নিরাপদে সরিয়ে যেতে চাচ্ছেন না। তবে এখানে বেশ কয়েকজন কাজ করছেন, এই যাদেরকে এই এলাকার মানুষজনকে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য। আপনারা কিভাবে কাজ করছেন? কি আমরা সামাজিকভাবে আমরা ভালো উদ্যোগ নিচ্ছি। আমরা সামাজিকভাবে মানুষকে, আমরা যারা ঝুঁকিপূর্ণ আছে তাদেরকে আমি নিজ দায়িত্বে বাইর করে আমরা মাদ্রাসায় নিয়ে আসতেছি। কারণ তাদের যারা মানুষজন হতি না হওয়ার মতো আমরা সবচেয়ে রাতে দিন আমরা কষ্ট করতেছি। আমরা সামাজিকভাবে দায়িত্ব নিচ্ছি। ইনশাল্লাহ দোয়া করবো আমরাও যেন আপনাদের আইনের আওতায় যে কোনো মানুষজন যে হয়রানি না হয়, আমরা সামাজিকভাবে তাদেরকে। আচ্ছা, এখন আপনার এলাকার মধ্যে কেমন ঝুঁকিপূর্ণ অবস্থান আছে? আমার তোদের মোটামুটি আসছে, কিন্তু ওরকম নেই। আমাদের বাইরের এরকম কোনো ঝুঁকিপূর্ণ নেই। অবশ্য নেই বলতে তাহলে মাঝে মধ্যে কয়েকটা পাহাড় আছে যেখানে বসতবাড়ি করতেছে, তাদেরকে আমরা কি একটা টার্গেট করছি, তাদের একটা ঝুঁকিপূর্ণ হতে পারে। বর্ষাকালে তাদেরকে আমরা নিরাপদ স্থানে নিয়ে আসতেছি। আপনারা কি কাজ করতেছেন? আমরা যারা পাহাড় পত্র ভাঙে তারা একটু স্থানে নেওয়ার জন্য অনুরোধ করতেছি আর কি। মানুষ আসতেছে কিনা? আস্তে 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 মানুষ গিয়ে কোথায় থাকবে? এই মাদ্রাসা তাসরে কেন্দ্র থাকবে। এখানকার যারা স্থানীয় রয়েছেন তারা নিজেদের মতো চেষ্টা করছেন যাতে করে যারা ঝুঁকিপূর্ণ অবস্থানে আছেন, মানুষজন যারা বসবাস করছেন, তাদের নিরাপদে সরিয়ে আনা যায়। যেহেতু কক্সবাজারে বেশ কয়েকদিন আগে একটানা বৃষ্টিতে একের পর এক পাহাড় ধসের ঘটনায় প্রায় 30 জনের অধিক মানুষ মারা গিয়েছেন রোহিঙ্গা ক্যাম্প সহ। এখন একটানা বৃষ্টিতে এই ঝুঁকি ক্রমশ আরো বাড়ছে। সবকিছু মিলিয়ে কক্সবাজারের যে পাহাড়ি এলাকা রয়েছে সেখানকার মানুষ এখনো পর্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থানে আছেন এবং তারা আতঙ্কিত।